নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম সুন্দরভাবে খুবই টেস্টি একটি ঠান্ডা শরবতের রেসিপি। সেটি হলো তরমুজের শরবত। এই গরমের সময় আমাদের এই পানীয় বা জল জাতীয় ফল খুবই উপকারী শরীরের পক্ষে। তো আমরা তরমুজ তো নর্মালভাবে খেয়েই থাকি, তো একবার এই শরবতটা তৈরি করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে আর শরীরের পক্ষে এই গরমে রোদের সময় খুবই একটা উপযোগী শরবত। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই শরবতের রেসিপিটি। খুব সুন্দরভাবে আমি সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি কিছুটা তরমুজ একদম সাদা অংশটা বাদ দিয়ে লাল অংশটা নিয়ে নিয়েছি। বীজগুলো একটু বেছে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এই তরমুজের মধ্যে কিছুটা পরিমাণে লেবুর রস কিন্তু আমি দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দেবেন। দেওয়ার পর এটাকে আমি একটা মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে নেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর এটাকে আমি মিক্সিতে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। এখন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম মসৃণভাবে করে নেবেন। তারপর এটাকে একটু ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে বাদবাকি যে বীজ দুটো একটা রয়ে যায় বা অবশিষ্ট অংশটা থেকে যায়, সেটা কিন্তু ছাঁকনির মধ্যে থেকে যাবে আর একদম তরমুজের যে জুস সেটা কিন্তু বেরিয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, তরমুজের মধ্যে কোনো জল ব্যবহার করবেন না। তরমুজ একটা খুবই পানীয় ফল, এটা থেকে এমনিতেই অনেকটা জল বের হয়। তো জল ছাড়াই তরমুজটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জুসটা বেরিয়ে গেছে, অবশিষ্ট অংশটা ছাঁকনির ওপরে রয়ে গেছে। এটাকে আমি বাইরে ফেলে দেব। ফেলে দেওয়ার পর দেখুন আমার অনেকটাই জুস বের হয়ে গেছে। এখন আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমার তরমুজের শরবত। এখন দুটো গ্লাসের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন দুটো গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে দুটো করে বরফ আমি দিয়ে দিলাম। দুটো করে বরফ দেওয়ার পর এটাকে আমি একটু সুন্দরভাবে পরিবেশন করে নেওয়ার জন্য দুটো টুথপিকের মধ্যে এক টুকরো লেবু আর এক টুকরো তরমুজ ভালোভাবে দিয়ে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন শরবতটাকে, তবে অবশ্যই বরফের টুকরো দুটো দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।